অপ্রতিরোধ্য এলগার। রাহুলের সেঞ্চুরির পরেও সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। দিনের শুরুটা হয়েছিল রাহুলের অনবদ্য শতরান দিয়ে। তার জবাব এলো আরও ঝকঝকে শতরান দিয়ে। দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারের অপরাজিত 140 রানের সুবাদে দিনের শেষে ভারতকে টপকে গেল প্রোটিয়ারা। আগের দিন 70 রানে অপরাজিত রাহুল টেলেন্ডারদের সাথে নিয়ে ভারতীয় ইনিংসে আরও 37 রান যোগ করেন। তার মধ্যে 31 রানই আসে তার ব্যক্তিগত ব্যাট থেকে। শেষ পর্যন্ত 101 রানে তিনি আউট হলে ভারতীয় ইনিংস 245 রানে শেষ হয়ে যায়। ভারতের ইনিংস দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের পক্ষেও এই পিচে রান করা সহজ হবে না। বুমরা ও সিরাজ শুরুটা সেভাবেই করেছিলেন। দুই ওপেনারই খেলতে সমস্যায় পড়ছিলেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ব্যক্তিগত 5 রানের মাথায় এডেন মাকরমকে আউট করে দেন তিনি। কিন্তু এরপরই উইকেটের একদিকে দাঁড়িয়ে যান এলগার। প্রথম দিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন অধিনায়ক তেম্বা বাহুমা। তিনি এদিন ব্যাট করতে আসেননি। তার জায়গায় ব্যাট করতে এলেন ডি জর্জি। তার সাথে এলগার 103 রানের অনবদ্য পার্টনারশিপ গড়লেন। ব্যক্তিগত 28 রানে আউট হলেন ডি জর্জি। দ্রুত আউট হয়ে ফিরলেন কিগান পিটারসনও। এরপর এলগারের সাথে জুটি গড়লেন ডেভিড বেডিংহাম। 131 রানের জুটিতে ঝোড়ো অর্ধশতরান করলেন বেডিংহাম। এই দুই জুটিতে ভর করে ভারতের রানকে টপকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ বেলায় টিম ইন্ডিয়া আরও একটা উইকেট তুলে নিলেও ততক্ষণে দক্ষিণ আফ্রিকার স্কোর পৌঁছে গিয়েছে 5 উইকেটে 256 রানে। আপাতত লিড 11 রানের। হাতে রয়েছে আরও 5টা উইকেট। অপরাজিত 140 রানে ব্যাট করছেন ডিন এলগার। তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ভারতের ম্যাচে ফেরা প্রায় অসম্ভব।